প্রবাসী ভোটারদের কি অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেকটেশন যেটা হাই ছিল এখন আমাদের হাই আছে এবং আমরা মনে করি যে দেখেন একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তার কিছু টিথিং প্রবলেম হবে। আমরা এই প্রচারণা তার সেন্সিটাইজেশনের জন্য আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন ভিত্তিতে দূতাবাসগুলো এবং স্থানীয় যে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথে আমরা জুমে মিটিং করে তাদেরকে বলেছি। এখন ব্যক্তি পর্যায়ে যে সমস্যাগুলো হয় সার্বিকভাবে তো এটা আমরা তো ওভারঅল ফ্রেম অফ রেফারেন্সটাকে বলি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আমার নামটা কিভাবে লিখছি এই জিনিসে যদি ইংরেজি বাংলার বিষয় আছে এগুলো তো ব্যক্তি পর্যায়ের, কিন্তু আমরা তো আমাদের ফরম্যাটে যেটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা যেটা সবার জন্য প্রযোজ্য, ইন্ডিভিজুয়ালি তো আর ফরম্যাটটাকে আলাদা করা সম্ভব না। কাজে ওই জায়গাটাতে যে টিথিং প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কথা, এবং এই প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত থাকবে। আমি যখন আপনাদেরকে এর আগে কথা বলেছি আমি বললাম যে দেখেন আমরা অগ্রসর হব, প্রবলেম হবে, প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। কাজে আমরা এত প্রবলেম কোনোটা এতটা ফোর্সি করা সম্ভব না, যেটাগুলো ফোর্সিবল প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, এবং অ্যাড্রেস করেছি বলেই আজকে আমরা এটা ওপেন করতে পেরেছি। যদি ফোর্সিবল প্রবলেমসগুলোকে আমরা যদি বিবেচনায় না আনতাম তাহলে কিন্তু আমরা সবার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এটা ওপেন করতাম না, আমরা হয়তো সেই 5 দিনের স্ট্যাগার্ড সিচুয়েশনে যেতাম। আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে হ্যাঁ এটা হবে। আর আরেকটা জিনিস বিষয় এখানে লক্ষণীয় যে টাইম ডিফারেন্স। আমরা এখন যে সময়টা দেখছি সে সময়টা হচ্ছে আপনি উত্তর আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে সময়ের সাথে যে আমাদের যে পার্থক্য 6 ঘন্টা বা 12 ঘন্টা 11 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি, এই পার্থক্যর বিষয়টা দেখতে হবে। কারণ সারাদিন আমাদের প্রবাসীরা কাজ করেন, সন্ধ্যার পরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো তারা সময়টা দেন। কাজে আমরা আমাদের এখানে যখন রাত তখন হচ্ছে তাদের দিন, আর আমাদের যেখানে তাদের এই সময়টুকু গ্যাপটা, এবং দেখবেন যে সকালের দিকে রেজিস্ট্রেশনটা বেশি, আবার দিনের মানে এটা স্লো, আবার সন্ধ্যার পরে আবার বাড়বে। এই ধরনের এই ট্রেনটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিকজ অফ দ্য টাইম ডিফারেন্স, এবং এটা থাকবেই। কেন সময়ের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী সময়ের পার্থক্যটাকে বিবেচনায় রাখতেই হবে। আর আপনি যেটা ওভারঅল যে পারফরমেন্স বলছেন, আপনি আমরা তো আপনাদের এখানে ডিসপ্লেতে দিয়েইছি যাতে আপনারা নিয়মিতভাবে আপডেট পেতে পারেন। এখনই দেখছে 55,314, একটু আগে আমি দেখেছি 52,000 ছিল, 1 ঘন্টার ডিফারেন্সে 2,000 বেড়েছে। তো এটা তো স্যাটিসফ্যাক্টরি তো বটেই, তা নাহলে এত লোক এটা। এবং এর সাথে পাশাপাশি আমরা টেলিফোনেও পাচ্ছি যে আমাদের, যেমন আমি নিজের কথা বলি, আমার ছেলে থাকে কানাডাতে, অ্যাড্রেস লিখতে সমস্যা হচ্ছিল। এখন তারপরে সে আবার স্যারের কাছে বলার সাথে সাথে ইট হ্যাজ বিন রিজলভড। এখন আমার কাছে না আমার ফোনটা আসা সহজ আছে, কিন্তু অনেকে আমাকে অ্যাপ্রোচ করতে পারছেন না। তারা এভাবে বললে আমরা এটাকেও এবার মনিটর করে, তাদের অসঙ্গতিটা মনিটর করে আমরা সেটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছি। পোস্ট কোডটা হয়তো উনি জানেন না, অথবা ব্ল্যাঙ্ক আসছে, বা হয়তো যে ডিজিটটা লিখছেন সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের অ্যাপার্টমেন্ট নাম্বার। কারণ আমরা যে ফরম্যাটটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা এটা পেয়েছি পোস্ট অফিস থেকে, কিন্তু স্থানকাল পাত্রভেদে ফরম্যাটটা চেঞ্জ হয়, তাই না? এখানে আমাদের ওখানেও তো যেমন স্ট্রিট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, রোড নাম্বার, এরকম ধরে অনেক জায়গার এগুলো, এভিনিউ নাম্বার, এই ধরনের বিভিন্ন ভোকাবুলারি আমরা ব্যবহার করি। তো এখানে স্ট্যান্ডার্ড এই জায়গাটাতেই মেনলি ডিফিকাল্টিটা এইখানেই আছে। এবং এটা কিন্তু মানে আমরা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাপ ডাউনলোড হয়েছে ঠিক মতন, কিন্তু অ্যাপে যখন ডেটা ইনসার্ট করতে হন তখনই হয়তো এটা ব্যস্ততা আছে। হয়তো সত্যি কথা বলতে কি, আমাকে যদি এখন আমার জিজ্ঞেস করেন আপনি যে অঞ্চলে থাকেন পোস্ট কোড কত, আমাকে বাসায় টেলিফোন করে জিজ্ঞেস করতে হবে আমার পোস্ট কোড কত, এরকম অবস্থা। এবং আমার মনে হয় যে এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা না, তাই না? যেমন আমরা ওয়ার্ড নাম্বার, কোন ওয়ার্ডের, এটা এই ধরনের কিছু কিছু বেসিক ইনফরমেশন কিন্তু আমরা সবসময় আপডেটেড রাখি না। কাজে এটা নতুন কোনো ব্যবস্থা না, কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে যেটা কাজ করতে হয় সেখানে এই জিনিসগুলো ক্লিচগুলো আসবে। আপনাদের মাধ্যমেও যদি আমরা জানতে পারি যে এই সমস্যা হচ্ছে, আমাদেরকে বলেন, আমরা এটা সংশোধনের ব্যবস্থা নেব। কাজেই আপনাদের মাধ্যমে আমরা উই আর ট্রাইং টু রিচ আউট টু দ্য লার্জার কমিউনিটি, যে আপনারা আমাদেরকে বলেন যে এইখানে এই সমস্যাটা হচ্ছে, সো দ্যাট উই ক্যান অ্যাড্রেস ইট অ্যাপ্রোপ্রিয়েট।